সৌন্দর্যের এক বিশাল স্বর্গভূমি ৩০০ ফিট, যার আশেপাশে আপনি ঘুরলে নিজেকে নতুন করে এক্সপ্লোর করতে পারবেন। মুকুট ব্রিজ আর নানান রকম জায়গা আছে যেখানে। আর আমি হয়তো প্রথম ব্যক্তি ফ্যামিলি নিয়ে মোটরব্লগ করতে বেরিয়েছি। কাঞ্চন ব্রিজের সুন্দর রূপরেখা দেখে আপনার মন জুড়িয়ে যাবে। তারই মধ্যে যখন ঘুরতে গিয়ে দেখেন কুকুরের রাজ্যে তারা বিশ্রাম নিচ্ছে খাবার দাবার খেয়ে ক্লান্ত শরীরে, তার মধ্যে আবার আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন রকমের রাইডিং শেয়ার করে। নাগরদোলাতে একবার ঘুরলে আপনার মনটা জুড়িয়ে যাবে, অন্যরকম এক প্রশান্তি পাবে এই নাগরদোলায় ঘুরলে। ৩০০ ফিটের এই রাইডগুলো আপনাকে মনে প্রশান্তি দিবে অন্যরকমভাবে। সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে নিয়ে আপনি ট্রেন জার্নি করে নিজেকে আরেকটু ক্লান্তি দূর করে নিতে পারবেন ট্রেনের মাধ্যমে। এরপরে আপনি ৩০০ ফিটের যেই নানান রকমের জায়গা আছে সেই জায়গাগুলো যদি আপনি ঘুরান তাহলে প্রকৃতির মধ্যে অন্যরকম এক জায়গায় নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। ৩০০ ফিটের বিভিন্ন রকমের জায়গাগুলো আপনার দেখে মন জুড়িয়ে যাওয়ার মতনই স্পট আছে। সেখানে আপনি নিজের ফ্যামিলিকে নিয়ে বাইকে করে ঘুরতে পারবেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে খেতে পারবেন সি ফুড, যেই ফুড খেলে আপনার মনটা জুড়িয়ে যাবে। এইরকম দিন কাটাতে পারেন ৩০০ ফিটে। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ৩০০ ফিটে ফিশ লাগান রেস্টুরেন্টে যাচ্ছি, যেখানে আমরা সবাই মিলে মজা করব, তাই না? আমাদের সাথেই থাকুন। বলো, আমাদের সাথেই থাক। ওকে। অনেকদিন ধরেই মনে মনে ভাবছিলাম ফ্যামিলিকে নিয়ে মোটর ব্লগ করব। যেই ভাবনা সেই কাজ। আজকে যেই উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্যটা যদি সফল হয় তাহলে সবচেয়ে ভালো লাগবে। আমরা যেতে যেতে আমাদের শীতলক্ষা নদীর উপরে কাঞ্চন ব্রিজের দৃশ্যগুলো যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। দৃশ্যগুলো আসলে মনে ধরে যাওয়ার মতোই। আমার মেয়ে ক্যামেরাতে বন্দি করেছে এই সুন্দর দৃশ্যগুলি। আসলে এই দৃশ্যের দিয়ে আপনি যখন গাড়ি রাইড করে যাবেন তখন কিন্তু আপনার মনে অন্যরকম গান বাজবে, যে গানগুলো আপনার মনকে অন্যরকম এক জায়গায় নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা পুরো পরিবার যাচ্ছি একটি বাইকে করে। আমাদের উদ্দেশ্য কিন্তু একটা গন্তব্যের দিকে যাওয়ার জন্য। তবে ৩০০ ফিটের প্রবেশদ্বারে আসলে আপনার মন কিন্তু আলাদাভাবে হারিয়ে যাবে, কারণ ৩০০ ফিটের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আকাশ দুটো মিলে একাকার হয়ে যাবে। ৩০০ ফিটের রাস্তাগুলো এতটাই সুন্দর যেন আপনার বাইক চালাতে অনেক দূর যেতে মন চাবে। আর পাশাপাশি যখন আপনি সেক্টরের ভিতরে চলে যাবেন সেটা তো আর কথাই নাই, ভিতরে মনে হবে এক সবুজ অরণ্যের মধ্যে হারিয়ে গিয়েছেন। সবুজ আর প্রকৃতির মেলবন্ধনে ৩০০ ফিটের প্রত্যেকটা সেক্টর সৌন্দর্যভাবে ফুটে উঠেছে। আমরা যাচ্ছি ফিশ লাগুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া করব, এই প্ল্যান করেই বেরিয়েছি। হোপসো আমাদের উদ্দেশ্যটা পূরণ হবে। তবে আমরা যেই উদ্দেশ্য নিয়ে বেরোই সবসময় সেই উদ্দেশ্য পূরণ হয় না। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমরা সকল উদ্দেশ্যগুলো আমরা যেন পূরণ করতে পারি। তা আমরা যেতে যেতে ফারুক মার্কেটে দেখলাম, যেহেতু শুক্রবার হলিডে, অনেক মানুষের চাপ, রাশ ডে চলছে। শুক্রবার হলেই পর্যটকের ঢল নামে পূর্বাচলে। এই পূর্বাচলে আসলে একদিনই প্রতিষ্ঠিত হয় নাই। রূপগঞ্জের সুন্দর এক প্রাকৃতিক সাম্রাজ্য ছিল এই পূর্বাচল। এই পূর্বাচল এখন নতুন করে সেজেছে। তা আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি ফিশ লাগুন রেস্টুরেন্টে। তো আমরা যখন এখানে যাচ্ছিলাম পাশেই একটি ক্লাব আছে, ক্লাবের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেই বুঝতে পারছেন কেমন সুন্দর একটা দৃশ্য। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে পূর্বাচলের বর্ণনা দিতে গেলে আমি একদিনে একটা ব্লগে শেষ করতে পারবো না। তা আমরা চলে এসেছি ফিশ লাগুন। আমরা এখন চলে আসলাম ফিশ লাগান, যেটা ৩০০ ফিটে সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে। দেখি রেস্তোরাঁর সামনেই জমে উঠেছে কাঁচা বাজার, দেখতেই পাচ্ছেন। আমরা যদি আসলে এই ফিশ লাগানকে অ্যাভয়েড করি তাহলে এরকম হইতো না। তাদের জায়গা খুবই কম। চেষ্টা করব শুক্র শনিবারে সবাই যেন এইসব অঞ্চল এই রেস্টুরেন্টে অ্যাভয়েড করার জন্য। আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এটা একটা ভালোই বিড়ম্বনা। হলিডেতে আসলে আসাটাই উচিত না। তাদের জায়গা খুবই কম, ছোট জায়গা, একদম ছোট জায়গার ভিতরে। যা সবাই যেভাবে রিভিউ দিচ্ছে সেই রিভিউতে আসলে ওদের যে আসন সংখ্যা কম এটা আসলে কেউ বলে না, যার কারণে অনেকেই দূর দূরান্ত থেকে এসে মানে একেবারে হয়রানি হয়ে থাকে আর কি। তা আমি সবাইকে বলবো আপনারা এই ফিশ লাগানকে অ্যাভয়েড করুন, ইগনোর করুন, তাহলে ওদের
বিজনেস কেমন হয় বোঝা যাবে। আমরা সবাইকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে দিয়েছি, ভাইরাল করে, এটা একটা বড় সমস্যা হয়েছে। আসলে এখানে আমরা না আসলে আরো বেশি ভালো হবে ওদের জন্য। ওরা বেশি বেশি বিজনেস করতে করতে মানে পর্যটকদের জন্য, তারপরে যারা খাওয়া দাওয়া করে তাদের জন্য আসন সংখ্যাই নেই। আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যটা সফল হয়নি। তাতে কি হয়েছে? প্রকৃতির কাছে তো হারিয়ে যেতে নেই মানা। আমি আমার বাচ্চাদের এবং পরিবারকে নিয়ে আবারও শুরু করলাম সেই যাত্রা, যেখান থেকে আমরা পূর্বাচলের জঙ্গলবাড়ি রিসোর্টের পাশেই সেই গজারি বন চত্বরটি আমরা ঘুরে দেখলাম, পাশাপাশি সৌন্দর্যগুলো আরও উপভোগ করলাম। প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো কিছুকেই হার মানাবে। অর্থ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কেনা যায় না। যেটা আপনি যারা প্রাকৃতিক লাভার হবেন তারা কিন্তু বুঝতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কতটা ভালো লাগে। প্রকৃতির কাছে হারিয়ে যেতে আসলে প্রত্যেকেরই চায়। আমিও সেখানে আজকে বাচ্চাদেরকে নিয়ে হারিয়ে গেলাম প্রকৃতির মাঝখানে। দেখতেই পাচ্ছেন দুপাশের গাছগুলো মনে হচ্ছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য তারা সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। আর এই লাইন দিয়ে যেতে যেতেই সামনে চোখে পড়ল কিং ব্রিজ, যেই ব্রিজটার সৌন্দর্য আসলে আমাকে অবাক করছে। পূর্বাচলের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি হচ্ছে, যেগুলো ভবিষ্যতে যারা এই পূর্বাচলে বসবাস করবে তাদের সময় কত সুন্দরভাবে কেটে যাবে, এই নিদর্শনগুলো না দেখলেই আপনি বুঝতে পারবেন না। পূর্বাচলের সৌন্দর্য আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। পূর্বাচলের ব্রিজ এবং কালভার্ট এবং লেক, এই বন, যেগুলো সংরক্ষিত এলাকা আছে, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। আমার পরিবারের সবাই খুব এনজয় করছে আজকের জার্নিটা। আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আজকের জার্নিটা আপনারা কমেন্টস করে যেতে ভুলে যাবেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও আপনার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আমরা এখনও এনজয় করছি, ঘোরাঘুরি করছি, ঘুরতে ঘুরতে আমরা কোন দিকে যাব সেটার কোনো উদ্দেশ্য নেই, তবে ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। তবে হঠাৎ করে আমার ছোটো মেয়েটা বলছে, বাবা আমরা কি শুধু ঘুরবো নাকি কোথাও রাইডে চলবো? তো যেহেতু সে ছোটো মানুষ, তাকে রাইডে নিয়ে যেতে হবে। শুধুমাত্র ভাইকে ঘোরাঘুরি তার কাছে ভালো নাই লাগতে পারে, তো তার ভালো লাগার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম তাকে কিছু রাইড শেয়ারিংয়ে করাবো, যেখানে বাচ্চারা গেলে আনন্দিত হয়। তো যেই ভাবনা সেই কাজ, আমরা গন্তব্য চেঞ্জ করলাম। যেহেতু তার মনের আনন্দ দরকার আছে, তাকে মনে আনন্দ দেওয়ার জন্য আমরা এখন চলে গেলাম জয় বাংলা চত্বরের ঠিক ওই দিকেই, যেই দিকে আপনার প্রচুর রাইড শেয়ারিংয়ের জায়গা আছে, যেখানে বাচ্চারা নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকম রাইডে ওঠে। তো এই চত্বরের আপনারা পাশে গেলেই আপনারা দেখতে পাবেন অনেক রকমের রেস্টুরেন্ট আছে, অনেক সাজানো জায়গা আছে এবং অনেক মানুষের ভিড়। যেই ভিড়কে আমরা উপেক্ষা করে সেখানে আবার চলে গেছি, যেহেতু বাচ্চাদের সাথে আজকের দিনটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, যার জন্য আজকে আসাটা। তো আমরা চলে এসেছি সেখানে বাচ্চাদের কিড জোনে, যেখানে খুব সুন্দরভাবেই ওয়েলকাম করা হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর লাইট দিয়ে। তা আমরা বাচ্চাদের সাথে এনজয় করব, তো চলুন আমাদের সাথে এনজয় করি। আমরা এখন চলে আসলাম স্বাধীনতা চত্বরের পাশেই বাচ্চাদের জন্য যে বিনোদনের জায়গাটা, বিনোদনের কেন্দ্র, রাইসে খুবই হ্যাপি এখন। এইখানে অনেক রকমের রাইড আছে। নাগরদোলা, ট্রেন, বাচ্চাদের জন্য লাফালাফির জায়গা, অনেক কিছু আছে এখানে। গরমে আমরা আইসক্রিম খাচ্ছি নাকি? আইসা কি খাও? কেমন লাগছে? মজা? আমরা ট্রেনে উঠেছি, ট্রেন জার্নি আমরা এনজয় করব। ওকে, শুরু হয়ে গেছে ট্রেন জার্নি। কেমন লাগছে? হ্যালো, আমরা এখন ট্রেন জার্নিতে আছি। জার্নি বাইক সেই ওকে।
এটা ড্রাগন ট্রেন, ড্রাগন ট্রেনের সামনে ড্রাগন আছে। ড্রাগন ট্রেনে উঠেছি আমরা। হ্যাঁ, let's drive. Okay? রাইসাস অনেক এক্সাইটেড সে নাগরদোলায় ওঠার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ফারুক মার্কেটে চলে এসেছি, যেখানে আপনারা জানেন ফারুক মার্কেটে ফিশ এবং বারবিকিউ চাপের জন্য খুবই বিখ্যাত। এখানে সি ফিশগুলো পাওয়া যায়, সি ফিশগুলো খুবই সুস্বাদু হয়। তো সেখান থেকে আমরা এইখানে ভাই ব্রাদার্স রেস্টুরেন্টে আসছি। ভাই ব্রাদার রেস্টুরেন্টে দেখি কি কি পাওয়া যায়, সেখানে আমরা খাওয়া দাওয়া করব। কি কি খাই, তাদের খাবার মেনু কেমন, সেই রিভিউটা আপনাদেরকে। ভাই ব্রাদার রেস্টুরেন্টে ফারুক মার্কেট 12 নম্বর সেক্টর, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে আসলে একটা স্মোকি ফ্লেভার চলে আসে, স্মোকি একটা ভাইব থাকে। ব্যস্ত সময় পার করছে তারা। সামুদ্রিক কাঁকড়া, তেলাপিয়া, কোরাল, স্কুইজ। কি অবস্থা, ভালো আছো? এই অক্টোপাস কত করে পড়বো পার পিস? আর স্কুইড? স্কুইড 200 টাকা। আর লুইটটা 5 পিস 6 পিস। তেলাপিয়া এইটা কত? হ্যাঁ, এই দাম বেশি যাইতেছে তোমার। এর চেয়ে বড় তেলাপিয়া 500 টাকা রাখছো। এই চাপ কত করে? এই রেশমি কাবাব কত? রেশমি স্টিক সব 180। চাপ কত? চাপ চাপ গার্লিক চাপ 180 টাকা, তারপর চিকেন চাপ মশলা 150 টাকা, বিফ কাবাব 200 টাকা স্টিক, ঘিরে 180 টাকা স্টিক, ললিপপ 200 টাকা স্টিক, স্পাইসি বড়ি 200 টাকা স্টিক। দেখতে আসলে লোভনীয়। আমি আসলে ট্রাই করে দেখব কেমন হয়। বিসমিল্লাহ। টেস্টটা আসলে সো গুড। একটু ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আছে। তারপরে মশলা দেওয়া হয়েছে, তারপরে আপনার একটু স্পাইসি, আবার কিছুটা টক, যার সংমিশ্রণে এক্সিলেন্ট কোয়ালিটি যেটাকে বলে। আপনার এই একটা স্কুইজ আপনার 200 টাকায় এই পরিমাণই দেওয়া হচ্ছে। এই পরিমাণটা দেখেন। একটা স্কুইড আসলে কক্সবাজারও এত সুন্দর করে তারা ভেজে দেয় না। আমার বাচ্চারাও মজা করে খাচ্ছে, আমিও খাই। এক্সিলেন্ট। এই হচ্ছে চিকেন মাসালা, যেটা 150 টাকা প্রাইস। দেখতে আসলে লোভনীয় মনে হচ্ছে। আর সাথে আছে রুমালি। তা আমি একটু ট্রাই করে দেখি আসলে টেস্টটা কেমন হয় রুমালির সাথে চিকেনটা নিই। বিসমিল্লাহ। মোটামুটি আমি ঝাল পছন্দ করি না, ঝাল এখানে নেই। একটু
কি বলে পেঁয়াজের যে মশলাটা এটা ভালোভাবেই ইউজ করেছে, আর চিকেনটাও খুব ভালোভাবেই ওরা করেছে, রান্না করেছে। তাছাড়া যে ওদের যে ঝোলটা, এই ঝোলটাও অনেক ভালো। রাইসাও ট্রাই করছে খাওয়ার জন্য। রাইসা কেমন হয়েছে? ভালো, ওকে। এই হচ্ছে তাদের 600 টাকার তেলাপিয়া বারবিকিউ লুকটা। এটাও আমি একটু ট্রাই করে দেখব টেস্টটা কেমন হয়েছে। আমি আগেও খেয়েছি, তাদের আসলে বারবিকিউটা 10-এ 10 দেওয়ার মতো। বিসমিল্লাহ। অসাধারণ কোয়ালিটি, অসাধারণ অসাধারণ কোয়ালিটি, এক্সিলেন্ট। বারবিকিউ কোয়ালিটিটা অসাধারণ। একটা জুসি জুসি ভাব আছে। হ্যাঁ, 1137 হলো স্যারে একটা মাছ, 600। একটা চাপ মশলা, হ্যাঁ, তারপর গেছে একটা স্কুইড, একটা রুমালি, একটা আলু বড়া, দুটো কোল্ড ড্রিঙ্ক, একটা পানি, এই যে স্যার। তো কি সব করলো? যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন আপনারা আমার সাথে ঘুরেছেন, সবাই ক্লান্ত, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আমরাও বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া শেষ করে বিল দিচ্ছিলাম আর ছেলেটিকে ছোট্ট একটু টিপস দিয়েছিলাম। এরপরে আমরা চাটা খাবো, চা খেয়ে এখান থেকে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। শেষ করে আমরা পূর্বাচল এক্সপ্রেসের সামনে চলে আসলাম, যেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। সে তাহলে নর্মালি রং চা হবে? তাহলে রং চা দেন। একদম ওরা খাইয়া দেয়া পুরা রিল্যাক্স। কিরে কি ঘুম, কঠিন রিল্যাক্স আছে ওরা। রং চাতে চিনি দিয়েন না? হ্যাঁ, চিনি ছাড়া। চিনি ছাড়া হইব না?